হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুয়েল এবং ফার্মার আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই বলেন যে ভাই আপনার বাসা কোথায়, আপনি কি করেন? তো ভাই আমার বাসা হচ্ছে রাজাট কুড়িগ্রামে। আমি অনলাইনে টুকটাক কাজ করি আর খামার করি। দেখেন ভাই, আরেকটা কথা বলতেছে ভাই, আমি কোনো বড় লোকের ছেলে না, আর আমার বাবা কোনো বড় লোক না, আমি নিজেও কোনো বড় ডিগ্রিধারীও না, কোনো বিদেশ ঘোরা মানুষও না। আমি শুধু একজন খেটে খাওয়া মানুষ। আমি ভাগ্য না, পরিশ্রমে বিশ্বাস করি। এই কথা আমি বারবার বলি, কারণ এই সমাজে আজও মানুষ ভাবে যার চাকরি নেই তার ভবিষ্যৎও নেই, অথচ আমি দাঁড়িয়ে আছি এই পৃথিবীতে কেবল খামারের উপর ভর করে। অনেকেই বলে খামার মানে কাজ আর কাজ, গরুর পেছনে দৌড়ানো, রোগ দেখা, খাবার জোগাড়, টাকা নিয়ে চিন্তা। ঠিকই বলেছেন ভাই, কিন্তু ওরা যেটা বলে না সেটা হলো এই গরুর হাসি, এই খামারের ঘ্রাণ, এই নিজের মতো করে দিন কাটানো, এটাতে যে মানসিক শান্তি আছে সেটা কোনো চাকরি দিতে পারে না। আমি কোনো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। আমার জীবনের শুরুটাই কষ্ট দিয়ে বাঁধা ছিল। প্রথম আমিও চাকরির পেছনে ছুটেছি, পরীক্ষার পর পরীক্ষা দিয়েছি, ভাইবা বোর্ডে মুখ শুকিয়ে গেছে, আর চোখে চোখ রেখে বলেছে আচ্ছা দেখা যাবে, আর কোনোদিন ফোন আসেনি। যখন একটার পর একটা আবেদন রিজেক্ট হতে লাগলো, তখন দেখলাম যারা আমার চেয়ে কম জানে তাদেরও একটা করে চাকরি হচ্ছে। তখন আমি ভেঙে পড়িনি, শুধু নিজেকে জিজ্ঞেস করছিলাম আমি আসলে কি চাচ্ছি। আমি স্বাধীনতা চাচ্ছিলাম, আমি এমন একটা জীবন চাচ্ছিলাম যেখানে কেউ আমার সময় ধরে রাখতে পারবে না। আমি নিজের মতো করে বাঁচতে চাচ্ছিলাম, পরিশ্রম করে, মাথা উঁচু করে। তখনই আমি ভাবলাম আমি যদি অন্যের অফিসে 10 ঘন্টা কাটাতে পারি, তাহলে আমার নিজের খামারে সেটা কেন পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম আমি গরু পালবো। হাসতে পারেন অনেকে, কিন্তু ভাই এই গরু আমার কাছে কোনো পশু না, এটা আমার সঙ্গে আমার স্বপ্নের হাত ধরে চলা। প্রথম দিকে অনেক ভুল করছি, খাবারের হিসাব মেলাতে পারতাম না, চিকিৎসার সময় চিন্তায় পড়ে যেতাম। লোকেরা বলতো এইটা কোনো কাজ হলো, তুই কি শেষমেশ এইটা করলি? আমি বলতাম না কিছু, কারণ আমি জানতাম আমি কারো চোখে বড় হতে চাই নাই, আমি নিজের কাছে ছোট হতে চাই না। আমার প্রতিটা দিন শুরু হয় সকালবেলা গরুর ডাক দিয়ে। আমি ওদের আগে কখনো খাই না, কখনো বিশ্রাম নেই না, কারণ আমি জানি ওদের জন্যই আজ আমি আমার পরিবারের মুখে হাসি দেখতে পাচ্ছি। কেউ দেখে না আমি রাতে চুপচাপ বসে গরুর খাবার হিসাব করি, টাকা জমিয়ে রাখি পরের মাসের খরচের জন্য। কেউ জানে না আমি কতবার নিজের জন্য কিছু না কিনে খামারের জন্য কিনেছি। এই শান্তি, এই তৃপ্তি কোনো 25 বা 30 হাজার টাকার চাকরি আমাকে দিতে পারতো না। অনেকেই বলে খামার মানে শুধু শরীরের খাটুনি। আমি বলি না ভাই, খামার মানে মনের জেদ। যদি আপনি চান একটা গরুর দুধে একটা পরিবারের জীবন চালাতে পারবেন, যদি চান এখান থেকে 10 জনকে চাকরি দিতে পারবেন। অনেকে আজও ভাবে আমি চাকরি পাইনি বলেই খামার করছি। তারা জানে না আমি চাকরি চাইনি বলেই খামার করছি, কারণ এই খামার আমাকে যা দিয়েছে তা কোনো অফিসের চেয়ার দিতে পারতো না। চাকরি মানে যেখানে আপনি আপনার সময় বিক্রি করেন, খামার মানে আপনি আপনার স্বপ্নে সময় বিনিয়োগ করেন। পার্থক্য এখানেই ভাই। আমি আজও সবার মতো ভালো কাপড় পরি না, শহরে মাসে 2-1 বার যাইও না, কিন্তু আমি ঘুমাতে পারি শান্তিতে। আমি জানি কালকে সকালে আবার মাঠে নামবো, আবার গরুর পেছনে হাঁটবো, আর এটাই আমার শান্তি। এই সমাজ এখনো খামারিকে ছোট করে, কিন্তু আমি জানি এই কৃষক না থাকলে শহরের মানুষের প্লেটে কিছু উঠবে না। আমি একজন খাদ্য প্রস্তুতকারী, একজন উদ্যোক্তা। যখন সন্ধ্যায় খামারে বসে গরুগুলোর মুখ দেখি, তখন মনে হয় এই জগতের কোলাহলের বাইরে একটা শান্তি এখনো আছে, আর সেটা আমার খামারে। খামার মানে শুধু কাজ না, খামার মানে নিজের মতো করে বাঁচার অধিকার। আপনি যদি আজ খামার শুরু করেন, আপনি শুধুমাত্র দুধ বা মাংস উৎপাদন করছেন না ভাই, আপনি একটা সংস্কৃতি তৈরি করছেন, যেখানে একজন মানুষ নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রেখে একটা নতুন জীবন গড়তে শিখছে। আপনি একটা উদাহরণ হচ্ছেন, না চাকরি না বিদেশ, আমি নিজের মাটিতেই বাঁচবো। খামার আমার কাজ, এটা আমার শান্তি, আর আমার লড়াই, আমার অহংকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।